ডেঙ্গু ম্যালেরিয়ার পর এবার এনসেফ্লাইটিস মশাবাহিত এই অসুখ ঘিরে ক্রমেই বাড়ছে রাজ্যের নতুন উদ্বেগ। শেষ 3 মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে 7 গুণ, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে এনসেফ্লাইটিস। শেষ 3 মাসে রাজ্যে প্রায় 7 গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাও বেড়েছে হু হু করে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। মশাবাহিত অসুখ এনসেফ্লাইটিস ঘিরে ক্রমশই বাড়ছে উদ্বেগ। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে দেখা যাচ্ছে শেষ 3 মাসে রাজ্যে প্রায় 7 গুণ বেড়েছে এনসেফ্লাইটিসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের তথ্য অনুযায়ী আগস্ট পর্যন্ত রাজ্যে জাপানিজ এনসেফ্লাইটিস ও অ্যাকিউট এনসেফ্লাইটিস সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা ছিল 198, মৃত্যু হয় 2 জনের। নভেম্বরে দেওয়া তথ্যের পর ডিসেম্বরে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1326, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27। জানা গিয়েছে মূলত জ্বর, খিঁচুনি, মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, পেশিতে গাঁটে গাঁটে ব্যথা, শারীরিক দুর্বলতা, ভুল বকা এইসব লক্ষণ দেখা যায়। এছাড়াও বমি, খাওয়ায় অরুচি তো আছেই। চিকিৎসকেরা জানাচ্ছেন এই রোগের প্রভাব পড়তে পারে স্নায়ুতন্ত্রে। এই অসুখ মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে, হতে পারে মেমোরি লস বা ভুলে যাওয়ার সমস্যা। এছাড়াও রোগীর দৃষ্টিশক্তি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, কথা বলার ক্ষমতাও হতে পারে নষ্ট। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন রোগী। মূলত কৃষি প্রধান এলাকাতেই দেখা যায় এই রোগের উপদ্রব। পরিযায়ী পাখি ও মশার প্রকোপ যেখানে বেশি, সেখানেই বেশি পরিমাণে ছড়ায় এনসেফ্লাইটিস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।